ফুট ওভারব্রিজের ওপরে আমরা দাঁড়িয়েছি এবং আমরা দেখার চেষ্টা করছি যে শাহবাগ মোড়ের যে জমায়েত, সেই জমায়েত আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আরেক সহকর্মী কামরুল, তিনি সেই শাহবাগ ফুট ওভারের নিচে, অর্থাৎ শাহবাগ মোড় যে ঠিক শাহবাগ যে মোড়, সেই মোড় থেকে বিক্ষোভ কর্মসূচির যে সর্বশেষ সেখান থেকে তিনি জানাচ্ছিলেন এবং সেখানেই কিন্তু আমি তার পার্শ্ববর্তী যে ফুট ওভারব্রিজ আছে আমি কিন্তু সেখানে অবস্থান করছি এবং এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ওসমান হাদির যে মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে শাহবাগ এলাকাতে, সেটি দেখানোর চেষ্টা করছি। ঠিক আজ আনুমানিক রাত 10টা নাগাদ সময়ে সিঙ্গাপুর থেকে যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসা মাত্রই কিন্তু আমাদের যে শাহবাগ এরিয়া আছে এবং তার পার্শ্ববর্তী যে এলাকা আছে তার পাশেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু একযোগে একে একে কিন্তু রাজু ভাস্কর্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা নেমে আসেন এবং তারা পরবর্তীতে রাজু ভাস্কর্যে এসে জমায়েত সৃষ্টি করেন। পরবর্তীতে আমরা লক্ষ্য করে দেখেছি যে রাজু ভাস্কর্যে সেই জমায়েত এক পর্যায়ে কিন্তু তারা শাহবাগের দিকে অগ্রসর হতে থাকেন। পরবর্তীতে শাহবাগে এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী যারা ছিলেন, যদিও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো এখন প্রায় বন্ধ, সেখানে শিক্ষার্থীর সংখ্যা খুব একটি বেশি নেই বললেই চলে। তারপরেও যারা হল বন্ধের পরেও যারা হলগুলোতে আবাসিক হলের শিক্ষার্থী যারা সেখানে অবস্থান করছিলেন তারা কিন্তু সবাই নেমে এসেছেন এই শাহবাগ মোড়ে এখানে ব্লকেট কর্মসূচি পালন করার উদ্দেশ্যে। মূলত তাদের এই শাহবাগ মোড় ব্লকেডের আজকের যে কর্মসূচির যে উদ্দেশ্য এবং তাদের এই বিক্ষোভের যে কারণ, সেটি হচ্ছে ইনকিলাব মঞ্চ নামক যে সাংস্কৃতিক একটি প্ল্যাটফর্ম যেখানে ওসমান হাদি নেতৃত্ব দিয়েছিলেন এবং সেখানকার তিনি একাধারে মুখপাত্র এবং আহ্বায়ক। তার যে গত ডিসেম্বরের 12 তারিখ জুম্মার নামাজের পর তাকে যে গুলিবিদ্ধ হতে হয়েছিল এবং সেই গুলিবিদ্ধ হওয়ার পর আজ গত 18ই ডিসেম্বর অর্থাৎ গতকাল আনুমানিক রাত 10টায় উনি যে সিঙ্গাপুরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপারেশন চলাবস্থায়, ঠিক তারই প্রতিক্রিয়ায় কিন্তু শাহবাগ মোড়ে এই ছাত্র জনতা এবং সাধারণ যারা জনতা আছেন তাদের কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। আমরা ঠিক যখন থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে দর্শক, তখন থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে বিক্ষোভকারীরা তাদের কি দাবি নিয়ে আবারও রাস্তায় নেমেছেন এবং তারা কি বলতে চাচ্ছেন। তাদের আন্দোলন এবং এই বিক্ষোভ থেকে আমরা দেখতে পেয়েছি তারা একই কথা বারবার বলছেন যে গত 12ই ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে যে আরেক এলাকায় যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি যে একজন আততায়ীর হাতে এবং অর্থাৎ দুর্বৃত্তের হাতে যে গুলিতে সর্বাত্মক আহত যে হয়েছেন, সেই আহত হওয়ার ফলে তিনি যে আজ মৃত্যুবরণ করলেন, সেই খুনের সাথে জড়িত যারা আততায়ী যারা ছিলেন এবং এর পেছনে যারা ইন্ধন জুগিয়েছেন কিনা সেটি তদন্ত করে বের করার উদ্দেশ্যে তারা কিন্তু এখানে স্লোগানে মুখরিত করেছে এই শাহবাগ চত্বর এবং তারা কিন্তু ব্লকেট কর্মসূচি ইতোমধ্যে শুরু করে দিয়েছে। আমরা দেখেছি যে এই শরীফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপি, এনসিপি, জামাত সহ যে ক্রিয়াশীল যে ছাত্র সংগঠন যেগুলো আছে তারা সকলেই কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তারা শোক প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে এখানে যদি প্রশাসনের এখন পর্যন্ত প্রশাসন যেহেতু কোনো ধরনের সঠিক কোনো তথ্য ওসমান হাদির খুনিদের ব্যাপারে দিতে পারেনি, এই বিষয়ে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রদলের যে সাধারণ সম্পাদক সেন্ট্রালের যিনি নাসির যে সাধারণ সম্পাদক যিনি ছিলেন তিনি কিন্তু কথা বলেছেন এবং ছাত্রদলের পক্ষ থেকে দাবি তুলেছেন যে প্রশাসনের এমন খামখেয়ালিপনার জবাব প্রশাসনকে দিতে হবে, এই কথা কিন্তু তারা বলেছেন এবং যত দ্রুত সম্ভব এই ওসমান হাদির খুনের সাথে অর্থাৎ গুলির সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত বের করার জন্য প্রশাসনের প্রতি কিন্তু তারা তাগিদ দিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে যদি দ্রুততর সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হয়, শুধু ছাত্রদল নয়, যারা
বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিলেন এবং এখন যারা বিক্ষুব্ধ ও যারা বিক্ষোভকারী যারা শাহবাগ মোড়ে অবস্থান করছেন, পাশাপাশি সারা দেশে যারা রাস্তায় নেমেছেন এবং ওসমান হাদির এই খুনের ব্যাপারে যারা সোচ্চার হয়েছেন, তাদের সকলের কিন্তু দাবি একটি, যেন দ্রুততর সময়ের মধ্যে ওসমান হাদির খুনিদেরকে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা হয়। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, ওসমান হাদি কিন্তু ঢাকার যে হেভিওয়েট একটি আসন, অর্থাৎ ঢাকা ৮ আসন, যেটি মূলত শাহবাগ, মতিঝিল এবং আরও বেশ কয়েকটি এলাকা জুড়ে কিন্তু বিস্তৃত, এই হেভিওয়েট আসনের কিন্তু সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু তার নির্বাচন করার কথা ছিল, এমন ঘোষণাই কিন্তু ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র কিন্তু জানিয়েছিলেন। এবং তারই ধারাবাহিকতায় ওসমান হাদি কিন্তু তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন বিভিন্ন আঙ্গিকে। আমরা দেখেছি ইতোমধ্যে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখেছি যে তিনি বিভিন্ন আঙ্গিকে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে গিয়েছেন এবং যে সাধারণ মানুষের সাথে যে জনসংযোগ, সেটি কিন্তু তিনি করেছিলেন। এবং বেশ বলা যায় সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন মহল তার যে এই নির্বাচনী প্রচারণা এবং যে জনসংযোগ, সেটিকে কিন্তু সফল তার নির্বাচনী যে প্রচারণা, সেটিকে কিন্তু মোটামুটি একটি সফলতার দিকেই কিন্তু আগাচ্ছিল। এখন এখানকার বিক্ষোভকারী তারা বলছেন যে তার এই নির্বাচন ঘিরে তার যে প্রচারণা এবং অন্যায়, দুর্নীতি এবং বাংলাদেশের প্রতি যে আধিপত্যবাদের যে বিষয়, সে বিষয়ের জন্য কি হাদি থ্রেট হয়েছিলেন কিনা, এমন প্রশ্ন কিন্তু বিক্ষুব্ধ যারা জনতা তারা কিন্তু তুলেছেন। এবং ইতোমধ্যে তারা দাবি করছেন যে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে যে সকল সংস্থা বা যে সকল মানুষ অথবা প্রশাসনের প্রশাসনের যে কেউ যদি জড়িত থাকে, সেক্ষেত্রে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং বাংলাদেশে এই জমিনে আধিপত্যবাদের সাথে জড়িত অথবা আধিপত্যবাদকে প্রশ্রয় দেয় অথবা সেগুলোর বিষয়ে ইতিবাচক কথা বলে এমন ব্যক্তিদের স্থান কিন্তু এই জায়গাতে হবে না, এমনটি কিন্তু তারা তাদের স্লোগানে মুখরিত করছেন এবং তাদের স্লোগানে এসব ভাষায় কিন্তু ফুটে উঠছে। আমরা এখানে শাহবাগে আনুমানিক রাত 10টা থেকে অবস্থান করছি। আমরা দেখেছি যে এখান থেকে বিক্ষুব্ধ কিছু জনতা কারওয়ান বাজার মুখে যাত্রা করেছিলেন এবং সেদিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে গিয়েছিলেন। এবং টিএসসিতে আমরা দেখেছি, টিএসসিতেও কিন্তু বিভিন্ন ক্রিয়াশীল যারা ছাত্র সংগঠন যারা ছিলেন, তারাও কিন্তু সেখানে বিক্ষোভ করেছেন এবং তারা ওসমান হাদির যে খুনি, তাদের সেই খুনিদের ধরতে দ্রুততর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা আহ্বান জানিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে যাতে সরকার এসব খুনিদেরকে বের করেন এবং প্রকাশ্যে নিয়ে আসেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং এখানে বিক্ষুব্ধ যারা জনতা আছেন, তারা শঙ্কা প্রকাশ করেছেন, যেহেতু নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে, নির্বাচনের তারিখও ঘোষণা হয়েছে, এখন পর্যন্ত সরকার একটি সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ ঢাকা ৮-এর যে ওসমান হাদি, তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এবং বাকি যারা প্রার্থী আছেন তাদের ব্যর্থ দিতে আসলেও সরকার কতটুকুন পারগতা প্রকাশ করবেন অথবা কতটুকুন সচেষ্ট, এটি নিয়ে কিন্তু বিক্ষুব্ধ জনতা প্রশ্ন তুলছেন।